নমস্কার। কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। শুরুতেই পুরো কায়দা কানুন টিম তো বলছে অঙ্কিতদের প্রিয়ারা যে কিরে কোনো কিছু বললি না হঠাৎ করে সব কিছু। তখন অগ্নি বলছে যে এই তোরা ছাড় না রে, কী করছিস, এমনিতেই ছেলেটা রিসার্চ নিয়ে ব্যস্ত আছে, তার মধ্যে একটা বেবি, বুঝতে পারছিস তো কত কি একা সামলেছে। তো কথা বলছে যে এটা পাচক মশাই কিন্তু একদম ঠিক কথা বলেছে। এবার অগ্নি বলছে অনেক কথা বলেছিস, এবার দে আমাকে কথা বলতে দে। তখন কর্তামশাই কর্তা দাদু বলছে আর কি যে ব্যাস হয়ে গেল, বাবা হয়ে গেল, জেঠু হয়ে গেল, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ঝগড়া করা স্বভাব গেল না। তো অগ্নি তো রেগে রেগে তাকাচ্ছে এই চোপের দিকে। তো এরপরে ফোনটা ওকে দেওয়া হয়েছে। তো ফোনটা দেওয়ার পর এদিকে জুনি কিন্তু দেখাচ্ছে বাচ্চাটার মুখটা অগ্নিকে। আর অগ্নি কিন্তু তখন সবাই যাতে দেখতে না পায় আড়ালে গিয়ে তখন বাচ্চাটাকে আদর দিচ্ছে আর কি। ওদিকে ওরা কালকেই আসবে জানতে পেরে কথা কিন্তু আগেই ছুটেছে যে কালকে তাহলে তো অনেক আয়োজন করতে হবে, কারণ নতুন একজন সদস্য আসছে। অগ্নি মনে মনে ভাবছে সত্যিটা এখনো কেউ জানে না, জানলে যে কি হবে কে জানে। এবার তো পিসিয়াকে ডাকছে ঠাম্মি, যে করে কোথায় গেলি, রেখা রেখা কোথায় গেলি। বলে হ্যাঁ হ্যাঁ মা আসছি আসছি। বলে করেছিস তো? বলে হ্যাঁ মা, জুনি আর অঙ্কিতের ঘর আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, খুশি? বলে হ্যাঁ খুশি, এবার যা মুখ দেখার জিনিসটা নিয়ে আয়। বলে আচ্ছা ঠিক আছে। এরপর কর্তা দাদু বলছে আমি কিন্তু আজ খুব খুশি, আমি কিন্তু দুই নাতনিকে নিয়ে আজ খুব করে ছবি তুলব। তখন বলছে মা আনন্দী যে এই দিন দেখাবে আমি কখনো ভাবতে পারিনি। এই বলে তো মা আনন্দীকে ধন্যবাদ দিচ্ছে কর্তা দাদু দুজনেই। এদিকে অগ্নিবর কোলে তার মেয়ে বাথরুম করে দিয়েছে। তো এবার অগ্নিবর বলছে বাবা এ তুমি কি করলে? তখন এই চোপ বলছে এই তো একদম ঠিক করেছে, বদলা নিচ্ছে বদলা। তখন তো ও রেগে রেগে এই চোপের দিকে তাকাচ্ছে অগ্নিভ, যেমনটা হয় আর কি। বলছে এই কথা দেখ না কি করলো। কথা বলছে এই বাবা আচ্ছা ঠিক আছে যান আপনি চেঞ্জ করে আসুন, আমি ওকে চেঞ্জ করিয়ে দিচ্ছি। তো এই বলে কথা নিয়ে যায়। এদিকে অগ্নি যখন উপরে যাচ্ছে তখন প্যাটি নেমে আসছে। তখন বলছে যে আচ্ছা আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই সব কিছু হচ্ছে, কোনো অসুবিধা হবে না বল? বলে এক্সপেক্ট তো সেটাই করছি, কথার তো না জানারই কথা। বলে আচ্ছা ঠিক আছে আমি চেঞ্জ করে আসছি। এই বলে অগ্নিভ উপরে চলে যায়। এবার দেখা যাচ্ছে সবাই তো খুব করে জোগাড়জাটি করছে। পিসিয়া এবার রান্নাঘর থেকে কথাকে নিয়ে এসেছে। বলে দেখো দেখো কথা কি কাণ্ড করেছে দেখো। বলে কেন কি হয়েছে? বলছে দেখো বাচ্চা মানুষ করা কি অত কষ্ট সহজ কাজ বলো তো, কত কষ্ট, সারাদিন কত কষ্ট করতে হয়, আবার রাতে ঘুম হয় না। আর এই অবস্থায় দেখো মেয়ে কি করেছে, রান্নাঘরে গিয়ে দেখি সব রান্না করে ফেলেছে। ঠাম্মি বলছে সে কি কাণ্ড? বলে হ্যাঁ আর বলো না। তখন কর্তা দাদু বলছে এই তো আজকে তাহলে জমিয়ে খাওয়া দাওয়া হবে। কথা বলছে অঙ্কিতদা কি কি খাবে আমাকে সব বলেছে, আমি রান্না না করে থাকতে পারি বলো তো, ওরা এতদিন পর ফিরছে। বলছে এই তো ব্যাস হয়ে গেল আর কি। তো দাদু তো খুব মজা খুব আনন্দ, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, এই নিয়ে আবার হাসি ঠাট্টা শুরু হয়ে যায়। ঠিক সেই সময় তারা ভাবছে ওরা তো চলে আসবে এক্ষুনি, সব কিছু রেডি করছে। ইতিমধ্যে বলতে বলতে কিন্তু ওরা চলেও আসে বাড়িতে। সবাই তখন ছুটে যায়, আর সব থেকে বেশি ছুটে যে আসে ওপর থেকে সে হচ্ছে অগ্নি। এতদিন পর, কারণ সে তো জানে যে সে সেই বাচ্চাটারই বাবা, এতদিন ধরে যার সাথে এত গল্প করেছে এত কথা বলেছে। তো এবার অগ্নি ওপর থেকে নেমে আসে, নেমে ছুটে বাচ্চাটাকে গিয়ে কোলে নেয়। বাচ্চাটা তো খুব কাঁদছে, অগ্নিব কিন্তু খুব করে আদর করছে, কাউকে আর দিচ্ছে না। এতদিন পর বাবা তার মেয়েকে তার কোলে ফিরে পেয়েছে, তো করেই যাচ্ছে আদর। আর তারপরে বলছে কতদিন তোকে দেখিনি, কতদিন তোকে দেখার সুযোগ পাইনি, কতদিন তোকে আদর করার সুযোগ পাইনি, তাই বলছে। কথা কিন্তু দেখে একটু অবাক হচ্ছে। ঠিক পেছনেই কথা দাঁড়িয়ে আছে। অগ্নিব ঘুরতেই দেখে কথা পেছনে দাঁড়িয়ে আছে। বলছে যে আপনি ঠিক আছেন পাচক মশাই? অগ্নিব ঘুরতে একটু চমকে ওঠে কথাকে দেখে। বলছে হ্যাঁ আমি ঠিক আছি। পিসিয়া এসছে, বলছে কি রে অনেকদিন দেখিসনি কি? বলে না ও তো একা একাই বড় হচ্ছিল, বলে আমরা তো কালকেই জানতে পারলাম। বলে হ্যাঁ ঠিকই আছে। তারপর কথা বলছে আপনি এবার একটু আমাদেরকেও দেবেন, আদর করার সুযোগ দেবেন না আপনি নিজেই একাই আদর করবেন? বলে হ্যাঁ হ্যাঁ নে না নে, এই বলে কথাকেও দেয়। তো বাচ্চাটা এতটাই কাঁদছিল, কথার কোলে যেতেই কিন্তু বাচ্চাটা চুপ করে যায়। কথা বলছে এতক্ষণ তো খুব কাঁদছিলে, যেই আমার কোলে আসলে সেই চুপ করে গেলে? তাই বলছে, মায়ের স্নেহ মায়ের ছোঁয়াটা বুঝতে পেরেছে বাচ্চাটা। এবার তো কর্তা দাদু আসে, যে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও, আমার নাতিকে দাও। তখন তো কথা খুব সাবধানে কোলে নেয়। বলে পারবো তো? বলে হ্যাঁ হ্যাঁ পারবেন। তো এবার কর্তা দাদু বলে চলো এবার তোমাকে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিই, এই পুরো বাড়িটা তোমার। তো এই বলে এবার বাচ্চাটাকে নিয়ে যায়। এদিকে অগ্নি কিন্তু নিজেকে সামাল দিতে পারছে না। তখন অঙ্কিত, জুনি, প্রত্যয় সবাই মিলে অগ্নির কাছে গেছে, বলছে নিজেকে সামাল দে, এখানে কিন্তু সবাই আছে, বোঝার চেষ্টা কর। জুনিকে বলছে অগ্নি
তুমি আর অঙ্কিত আমার জন্য যা করলে না, বলে এসব কথা থাক এখন অগ্নিদা, এসব কথা আর তুমি কখনো বলবে না, বলে দিলাম। এদিকে জুনি তো মানে অগ্নিকের কথাকে মানে দেখে মনটা একটু খারাপ, কারণ যা সিচুয়েশন ঘটেছে মনটা খারাপ করার মতোই, আর এতগুলো মিথ্যে কথাও তাদেরকে বলতে হচ্ছে পুরো পরিবারটাকে। তো জুনি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। পিসিয়া বলছে কি হয়েছে, মুখটা শুকনো কেন? বলে না 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 সেরকম কিছু না। পিসিয়া বলছে আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি 5 মাসের প্রেগনেন্ট ছিলে কিন্তু তুমি কিছু বুঝতে পারোনি? বলে না পিসিয়া আমি সত্যি কিছু বুঝতে পারিনি। ঋতু বলছে কি বলছিস, তুই বুঝতে পারিস নি? ঋতু বলছে তুই এত পাকামি মারছিস কেন রে? জুনি বলছে, বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা বেশ। ঠাম্মির সাথে পরিচয় করাচ্ছে, এই দেখো ইনি হলেন বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি। সবাই তো শুনে হাসছে, ঠাম্মি রেগে রেগে তাকাচ্ছে কর্তা দাদুর দিকে। বলছে ওই যে ওরাং ওটাঙের দলকে দেখছো, বলছে তাদের একেবারে একনিষ্ঠ সমর্থক। আর ঠাম্মি কিন্তু খুব রেগে যাচ্ছে এইভাবে বলছে বলে। বলছে এই যে আমাকে চিনে রাখো ভালো করে। ছোটকা বলছে এইচওএফ এইচওএফ, বলে হ্যাঁ হ্যাঁ এইচওএফ মানে হেড অব দ্য ফ্যামিলি, তো এই পরিবারের মাথা, গুহ ফার্মার মালিক, তাই বলছে। ছোটকা বলছে এখনই এইসব কথা বলতে হবে? বলছে ঠাম্মি বলছে বোঝো কাণ্ড, কে বোঝাবে বলো, ওনাকে এখনই এসব কথা বলতে হবে? এত দূর থেকে ওরা এসছে জার্নি করে, কোথায় একটু রেস্ট পিস্টাম নিবে? ছোটকা বলছে চলো আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ফটোগ্রাফ তুলি। তো এই বলে সবাই এবার বসে পড়েছে ফ্যামিলি ছবি তুলবে বলে। এবার দেখা যাচ্ছে কথা তার বাচ্চাকে নিয়ে আর জুনি তার বাচ্চাকে নিয়ে, মানে দুজনে দুজনের বাচ্চাকে নিয়ে ঘরে আছে। তো এবার খেলছে, একজন তো খুব কাঁদছে জুনির বাচ্চাটা, এবার কথা খুব ভোলানোর চেষ্টা করছে খেলনাপাতি দিয়ে এটা ওটা দিয়ে। তখন কথা বলছে দেখ দুজনকেই কেমন যমজ বোন মনে হচ্ছে না? আমার একটা ব্যাপার ভেবে খুব আনন্দ হচ্ছে, আমাদের দুই বোনের মতো ওরাও কত সুন্দর একসাথে মানুষ হবে, বড় হবে, তাই না বল? তখন বলছে হ্যাঁ হবে না, জন্ম তো প্রায় একই সাথে, মানে যেহেতু যমজ বোন বলছে তাই বলছে। তো জুনি এই কথাটা বলে ফেলেছে, এবার কথা কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে। জুনি উঠে পড়েছে, উঠে একদিকে চলে যায়, বলে একসাথে মানে? বলে না মানে ওই তো কয়েক মাসেরই তো একটা ডিফারেন্স, বলো একই হলো। তখন কথা আবার নর্মাল হয়ে যায়। জুনি মনে মনে বলছে দেখিস তোর বাচ্চা আমার কাছে ভালো থাকবে, এটা আমি খুব ভালো করেই জানি, আর আমি যত বেশি করে সম্ভব আমি ওকে তোর কাছেই রাখবো, তোর মতো করেই গড়ে উঠবে ও, তাই বলছে। একদম কথার মতো করে মানুষ করবে জুনি, তাও সবসময় কথার সান্নিধ্যে রেখেই। এবার কথা বলছে জানিস তো কি হয়েছে, সকালবেলা বিছানার মধ্যে কি একটা পড়েছিল, দেখতে পেয়ে সোজা মুখে, একদম পাচক মশাইয়ের মতো হয়েছে, সবকিছু হাবিজাবি মুখে দেওয়া। তখন এই বাচ্চা তো খুব কাঁদছে জুনির কোলে, তো এসছে ছোটকা এসছে, এসে বলছে এই বাবা সকাল সকাল কান্নাকাটি কেন, নিশ্চয়ই তোরা বকাবকি করেছিস? বলে না না, বলে এই যে কই ফুটফুটি দেখি দেখি কেমন কাঁদছে দেখি, বলে কোলে নেয়। কথা বলছে আবার তুমি ওদের ফুটফুটি খুটখুটি এইসব বলে ডাকছো? বলে পাচক মশাই শুনলে না? বলে শুনুক, তাতে কি হয়েছে, আমার যা খুশি আমি যেই নামে খুশি সেই নামেই ডাকবো, রতন খতন যা খুশি বলে ডাকবো আমি, আমি ওদের দাদু বলে কথা। এই দেখো আমি কিন্তু তোমাদের দাদু, আমাকে দেখে কিন্তু ভয় পাবে না, হ্যাঁ, মানে এরকম চলছে আর কি। এবার তো দেখা যাচ্ছে ছোটকা কথা জুনি সবাই মিলে বাচ্চাটার সাথে খুব খেলছে। ছোটকা তো ঘোরাঘোরাও চড়াচ্ছে, খুব মজা করছে বাচ্চাগুলোর সাথে। বাচ্চাগুলো একা বসে খেলছে, তাদের ছবি তোলা হচ্ছে, ডুয়েলে ছবি তোলা হচ্ছে, দুজন মিলে একসাথে ছবি তুলছে, খুব আনন্দ বাচ্চাগুলোর। আবার সিঙ্গেল সিঙ্গেল ভাবেও ছবি তোলা হচ্ছে। তো এইভাবে বাচ্চাগুলোর সাথে কিন্তু খুব মজা চলছে। কখনো কখনো বাচ্চাগুলো হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে, তখন ছোটকা খেলা করছে, তো এই চলছে। তারপরে আবার বাচ্চা দুটো একসাথে ঘুমোচ্ছে, মানে কখনো কথা মানে জুনির বাচ্চা ডাইপার চেঞ্জ করে দিচ্ছে, কখনো জুনি কথার বাচ্চা ডাইপার চেঞ্জ করে দিচ্ছে, এইভাবে একই সাথে কিন্তু তারা মানুষ হচ্ছে দুই মায়ের কাছে। এই করতে করতে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে, আর বড় হয়েও দুজনের মধ্যে খুব মিল হয়েছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্ত, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।